ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস কাঁদতেছে, আল্লাহর হাবিব বলে ইবলিস কাঁদো কেন? আজকে আকাশে ঘোষণা হয়েছে, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার আখিরি জামানার উম্মতের জন্য আমি স্পেশাল বোনাস দিচ্ছি। বোনাস বুঝেননি? বোনাস বুঝেন? চাকরির সমান বেতন ঈদের সময় দেয়, যেটা কি বলে বোনাস। স্পেশাল বোনাস দিচ্ছি আমার হাবিবের উম্মতদের জন্য, তোমরা শুনে রাখো। একটা বোনাস হলো, কোন সন্তান যদি কোনো ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী দুইজনকে ভালোবেসে একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, জীবনের চোখের গুনাহ মাফ হয়ে যাবে। স্বামী স্ত্রীতে আমি মহব্বত থাকে, তাই না? চেহারা মহব্বত তাকালে কি হবে? গুনাহগুলি মাফ হয়ে যাবে। এখন কিন্তু অধিকাংশের মাফ হয় না। কেন হয় না? বিয়ের সময় যৌতুক নাই, কি নাই? কি নাই? হুন্ডা, ভিসা, তারপর জমি, অনেক কিছু নাই। মেয়েটা বিয়ের আগেই খেপে থাকে যে আমার বাবার জমি বিক্রি করিয়া এই লোকটা কি করছে, আমাকে ঠেকাইছে। কি মনে আসে না? আসে না? আপনার বাবার জমি তো মনে দুঃখ পাবেন না? মেয়েটা এই দুঃখ পাইয়া আপনার মনের মতো দুঃখ থাকে। আমাদের বাংলাদেশি মেয়েরা কিছু কয় না, কিন্তু ইরানে যান, বিয়ে করতে হলে মেয়েকে সব কিছু দিয়া, ঘরে আসবাবপত্র সব দিয়া তারপর আনতে হয়। মহারানার নগদ শাক দিতে হয়। সুবহানাল্লাহ। মেয়েদের এত দাম ইসলাম স্টেট হওয়ার কারণে। আর আমাদের এই দেশে আমরা আমাদের মা বোনদেরকে এমনভাবে অবহেলা করতেছি যার কোনো মূল্য নাই, যার কারণে আমাদের মানসিকভাবে সন্তান যে হচ্ছে, স্বামী স্ত্রী মহব্বত আসলে ভালো সন্তান জন্ম হয় না। এখন পরিবেশও খারাপ হয়ে গেছে। আপনার মা বোনরা আজকে মেন্টালি আপনার এমন হয়েছে, যৌতুকের কারণে একটার ভালোবাসা নাই। তারপরে শুধু যৌতুক না, মেয়েরা এখন মোবাইল দেখতে দেখতে, আপনাদের ঘরে আসে কিনা জানি না, মোবাইল দেখতে এমন হয়েছে আপনার উল্টা পাল্টা ফিল্ম দেখতে দেখো, স্বামীকে ভালো লাগে না, অমুককে ভালো লাগে না, এই একটা পরিস্থিতি বুঝছে। ইবলিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবার কাছে মিথ্যা কথা বলতে পারি, আপনার সাথে মিথ্যা কথা বলা চাই, কারণ ওই নাজিল হবে, বলে দিবে, মিথ্যা ধরা পড়বে। তখন বলতেছি কি, যে স্বামী স্ত্রী দুইজনে যদি মহব্বতে একজনকে তাকায়, তাদের জীবনের চোখের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমি কাঁদতেছি, আমি এত অসহসা দেই, এত কমান্ডার দিয়ে কিছু গুনাহ করাই, এক নজর দিলে সব মাফ হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, স্বামী বাহিরে আসে, তার স্ত্রী ঘরের মধ্যে, শুনলো যে স্বামী আসতেছে মাঠ থেকে অনেক কষ্ট করে, এক গ্লাস পানি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা খুলিয়া স্বামীকে সালাম দিয়া, স্বামী স্ত্রীকে সালাম দিয়ে যদি পানিটা আপনার দেয়, মুচকি হাসিয়া সাথে সাথে চোখের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমি মা বোনদেরকে বলছি, আপনাদের জন্য সুবিধা, বেশি কাজ না করি আপনার নাজাতের একটা পথ আছে, আছে না পথ? আপনার এটা একটা ঘোষণা শুনে আমি কাঁদতেছি। দ্বিতীয় ঘোষণা আরো মারাত্মক। কি ঘোষণা? আমার আল্লাহ ঘোষণা করছেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আখিরি জামানার নবীর উম্মতেরা মা বাবার চেহারা যদি দিকে তাকায়, মায়ের চেহারা দিকে তাকায়, মহব্বতে বাবার চেহারা দিকে তাকায়, তাদের জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, দুরকাত সুবহানাল্লাহ, আরো দুরকাত সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বাপ যাদের আছে তারা কিন্তু কদর এখন বুঝে না, কারণ বিয়ের আগে হিসাব করে টাকা, কি টাকা, শ্বশুর বাড়িতে গেলে ওখানে বিল্ডিং আছে কিনা, ওদের টাকা আছে কিনা, গাড়ি আছে কিনা, বউটা যে ফরজগার হইতে হবে এই চিন্তা এখন আর নাই। আবার মেয়ে বিয়ে দিত, আপনার ছেলের বয়স হলো 40-45, মেয়ের বয়স হলো 12-13, হয় কি হয় না? বিদেশ থাকে, কোথায় থাকে, মালয়েশিয়া, কুয়েত থাকে। এখন মেয়ের বয়সে ছেলের বয়সে কোনো মিল নাই, এই টাকার জন্য বিয়ে দিচ্ছে। বিয়ে দিচ্ছে কি টাকা। শান্তি আসেনি? শান্তি আছে? শান্তি নাই। এই জন্য মা বাবার প্রতি মহব্বত যাদের অন্তরে আছে, আল্লাহর হাবিব বলেন, মা এবং বাবা যদি রাজি থাকে, আমল কম হলেও জান্নাতি। বল সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার চেহারা দিকে যারা তাকাবে, তাদের জীবনে গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানরা মাকে ভালোবাসে স্বাভাবিক, বাবাকে শ্রদ্ধা করে স্বাভাবিক,
যদি তাদের এক নজর দিলে সব গুনাহ মাফ হয়ে যায়, আমি কাকে কুমন্ত্রণা দিব? এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। এখন বিয়ের আগ পর্যন্ত মা খুব কদরের, মা ছাড়া বুঝে না। বিয়ের পরে মা হয় বুড়ি, বাবা হয় বুড়া। কি হয়? মা হয় কি? কথা কন না, বুড়ি, বাবা কি? বুড়া। আর শ্বশুরের আব্বা, শাশুড়ি কি? আম্মা। আব্বা আম্মা ঠিক আছে, শ্বশুরের আব্বা আম্মা ঠিক আছে, কিন্তু মা এখন আর আব্বা আম্মা থাকে না। একবার আমি আরো কয়েকটা মাহফিলে বলছিলাম, 2 গ্রুপ লোক ছেলে এবং মেয়ের বিয়েতে আমাকে নিয়ে গেছে, যদি কথাবার্তা পছন্দ হয় তাহলে বিয়ে হবে। চল, তো গেলাম। শিক্ষিত ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, বাড়ি গাড়ি কোনো অভাব নেই। ঠিক আছে, আমরা এই পাশে বসছি, এবারে বসে পারে আপনার হঠাৎ করে ছেলেটা বললো, আমি মেয়ের সাথে কথা বলতে চাই। এটা শরীয়তে জায়েজ আছে। বিয়ের আগে মেয়ের সাথে কথা বলা কি জায়েজ। এখন তো বিয়ের আগেই মোবাইল করিয়া, ফিল্ম পাঠাইয়া, ছবি পাঠাইয়া কত কিছু হচ্ছে। আবার বিয়ের আগে কি সফর শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বিয়ের আগে দেখা এখন জায়েজ আছে নি? এখন জায়েজ আছে, কিন্তু এখন চলে কক্সবাজার যায়। কোথায়? বিয়ে হয়নি, হালাল না হারাম? হালাল না হারাম? মা চুপ করে থাকে। ভালো একটা ছেলে, শিক্ষিত, টাকা পয়সা আছে, একটু লাইন টেন যদি বিয়ে হয় ভালোই তো। নাউজুবিল্লাহ। কিন্তু জাহান্নাম যে কিনতেছে খবর আছে। তারপরে গেছি পরে, এখন ছেলে মেয়ের সাথে কথা বলবে। আমার কথা বোঝা যায়নি। এখন ছেলে ভিতরে ঢুকছে, মেয়েকে জিজ্ঞাসা করতেছে, ছেলে জিজ্ঞাসা করতেছে, তুমি কোন শিল্পীকে পছন্দ করো? আমরা আগে যখন বিয়ের সাথে যাইতাম, আপনার মুরব্বীরা জানেন, ছেলে মেয়েকে জিজ্ঞাসা, আত্মীয়তা পারো নি? কি ছিল না? দোয়া কুনুত পারো নি? আপনার আয়াতুল কুরসি পারো নি? কারার সূরা ফাতিহাটা কাও আসেনি? ছিল আগে। এখন কি? ছেলে জিজ্ঞাসা করে, তুমি কোন শিল্পীকে ভালোবাসো? তো মেয়েটাকে আমি রুনা লায়লাকে ভালোবাসি। আমরা এবার শুনতেছি রুনা লায়লাকে, সে দেখেন তো একটা পছন্দ আছে। তারপরে বলে, তুমি কি নাচতে পারো, গান গাইতে পারো? মেয়েকে জিজ্ঞাসা, হ্যাঁ আমি কিছু ড্যান্স শিখছি, তোমাকে শিখাইতে পারবো। মেয়ে করতে আছে। তারপরে আপনার, আর তোমার কোনো শর্ত আছে নাকি? শর্ত একটাই, যেদিন বিয়ে হবে সেদিন তোমার মা বাবার সাথে আমি থাকবো না, আলাদা বাসা নিতে হবে। নাউজুবিল্লাহ। যেন শিখেছি মেয়েটাকে, একদম বাকডম ঘোড়ার ডিম সাথে এই বই পড়ছে, সে ভালো কথা পাই ভর্তি। তা আপনার এখন যারা কথা বলছে, ছেলে বলে, না এটা তো কঠিন, আমার মা বাবা পানি নেবে না। দুইজনে মোটামুটি হচ্ছে। আমি উঠে হাঁটা শুরু করছি। ছেলের বাবাকে, হুজুর কি হলো? এরা ইয়া করে ড্যান্স দেখ, রুলাইলাকে থাকুক, আর বিয়ের পরেই বাবা মার থেকে কি আলাদা হয়ে যাবে। এই মেয়ে কোনোদিন সংসারে আসলে শান্তি হবে না। কথা বুঝছেন? অবস্থায় এই জন্য মা বাবার প্রতি মহাব্বত যাদের আছে, মা এবং বাবার শিক্ষা যাদের আছে, ছোট কাল থেকে মা এবং বাবা তাদের আদব শিখাবে, কোরআন শরীফ শিখাবে, দোয়া করে শিখাবে। বুঝতে যারা সালাম মিলে বলছে, ভাই আপনি জানাজা অংশগ্রহণ করলেন না? আমি জীবনে জানাজা পড়ে জানাজা জানিয়ে না। উনি ওদিকে শশী মুসলমানের বলা আজকে সে অবস্থা দিয়ে যাচ্ছে। স্কুল কলেজের যে সিলেবাস, যে কারিকুলাম হচ্ছে, আপনার সন্তানকে আপনি হারাচ্ছেন। শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার চেহারা দিকে তাকালে যদি সব গুনাহ মাফ হয়ে যায়, আমি কাকে সাজা দিব? এই জন্য কাঁদতেছি। কথা বুঝেননি? হুজুর আরো একটা মারাত্মক ঘোষণা হয়েছে। কি? যে আপনার খাতিরে আখরি জামানার উম্মতরা কিয়ামত পর্যন্ত বড় বড় মাহফিল হবে, সমাবেশ হবে, মসজিদে জাম থাকবে। সেখানে যখন হক্কানি আলেম ওয়ারিস নবী সেখানে আসে, তার চেহারা দিয়ে তাকালে যত লক্ষ মানুষ সবার গুনাহ মাফ হয়ে যাবে। মাহফিলগুলোতে এই জন্যই হক্কানি আলেমদের মাহফিল হতে, আমি না গুনাহগার, কিন্তু আলেমরা আসতেছে না। এই জন্য আমি যেটা বলবো, এই মাহফিল অনেক মূল্যবান। আপনারা যে কটা লোক আছেন, আচ্ছা স্বর্ণের দোকানে কি লোক বসে থাকেনি? দেখছেন যে ভিড় হয়েছে কোন? দেখছেন যারা আছেন অন্তরকে ভালোবেসেই আপনারা বসে আছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম তারা কি করেছেন? তারা কি আমি পাস করছে? বলতে পারবেন? টাইটেল পাস করছে, দাওরা পাস করছে, এসএসসি পাস করছে, কেমিস্ট্রি পাস করছে, জুলজি পাস করছে, কোনো ডিগ্রি নাই। ডিগ্রি একটাই, তারা কোরআন পড়েছে আর রাসূলুল্লাহকে ভালোবাসে। যার কারণে আফ্রিকার জঙ্গলে, নদী পার হয়ে ওই পারে আফ্রিকার জঙ্গলে
উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে বিশাল বাহিনী। এখন সন্দেহ হয়ে গেছে কোথায় যাবে, চিনে না শুনে না, নতুন জায়গা তো, সাহাবায়ে কেরাম কোথায় থাকবে। তখন জঙ্গলের সন্ধ্যার আগে দিয়া আসরের পরে আপনার তাবু কাটলো যে এখানে থাকবো। এলাকার মানুষ আসে বলতে, হুজুর এই এলাকায় থাকা যাবে না, এখানে সিংহ আছে, বাঘ আছে, বড় বড় সাপ আছে, ভিতরে বিষাক্ত আপনার আছে, চেলা আছে, বিভিন্ন আপনার নানান রকম হিংস্র প্রাণী আছে, এখানে থাকলে রাতটা আপনার খাই ফেলবে। তাই নাকি? এই এলাকাটা খুব ডেঞ্জারাস। ঘোড়া দাঁড়ায় এরিয়া দিছে, এইখান থেকে বিরাট এরিয়া দিয়ে একটা মুখ রাখছে, দাঁড়াইয়া বলতেছে, ও বনের বাঘেরা, ও সিংহেরা, ও পিপিলিকা, ও হিন্দু জাতি যারা আছো, মাগরিবের আগে এই এলাকা ছেড়ে বাইরে চলে যাও, রাসূলুল্লাহর সাহাবারা এখানে থাকবে। বুঝতেছেন তাদের মান কত ছিল। দেখা গেল মাগরিবের আগে ওই সিংহ বাইরে হইতেছে, বাঘ বাইরে হইতেছে, বুল্লুক বাইরে হইতেছে, পিঁপড়াগুলি পর্যন্ত সাত মাগরিবের আগে সব পরিষ্কার হচ্ছে। সুবহানাল্লাহ। তো আজকে সেই সময় সাহাবারা আপনার কোন ডিগ্রি না থাকিয়া রাসূলুল্লাহর মহব্বতে যদি এই করতে পারে, তাহলে আজকে আমরা পারি না কেন? আমাদের মুসলমান টুপি আছে, কিন্তু এই টুপি রাসূলুল্লাহর মহব্বত নাই। ইন্দিরা গান্ধী, এই যে রাজীব গান্ধীর টুপি দেখছেন আপনারা? নেপালের বাদশার টুপি দেখছেন? তার মাথার টুপি আছে, কিন্তু এই টুপি সুন্নত মাথা দেয়। আর আমরা সুন্নতিরা মাথা দেই। আজকের বিজ্ঞান বলতে যে টুপি মাথায় তার থাকে 41টা রোগ মাপ হয়ে যায়। 100 রোগ কি সে হয় না, সেই টুপি মাথায় দেয়, কিন্তু ইমানের জন্য টুপি আমাদের নাই। আমাদের দাড়ি মুখে আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বিজ্ঞান মতে যাদের দাড়ি আছে তাদের জৈবনকাল 20 বছর আর স্থায়ী হয়। সুবহানাল্লাহ। যার দাড়ি কাটে এত জৈবন 20 বছর শেষ হয়ে যায়। তারপরে আমাদের দাঁত বাজি না মেসওয়াক, এই মেসওয়াকের আজকে বিজ্ঞান বলতেছে যারা নিয়মিত মেসওয়াক করে তাদের দাঁতের গোড়া শক্ত হয়, তারা দাঁত পড়ার অন্যদের থেকে 30 বছর বেশি দাঁত থাকবে। সুবহানাল্লাহ। এত রাসূলের সুন্নতগুলি দেওয়া হয়েছে কি জন্য? আমরা যেন ভালো থাকি। আমরা কি ভালো থাকি? সাহাবায়ে কেরাম সেখানে আমল করে করে আপনার তারাই সারা বিশ্ব জয় করেছে। এক যুদ্ধে কাফেররা অত্যন্ত শক্তিশালী। এখন মুসলমান সেনাপতি বললেন, এই ভালো করে দাঁত মাজো, দাঁত মাজিয়ে তারপর আমরা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্নাকাটি করবো, কালকে যুদ্ধে কিন্তু সাংঘাতিক, ওদের সাথে আমরা পারতেছি না। ওরা অনেক বেশি সৈন্য সামন্ত, অনেক বেশি অস্ত্র আছে। সেনাপতি ওরা দাঁত মাঝে আপনার যেখানে হিলু গাছ আছে না, যেখানে পাকিস্তানি যেভাবে আপনার গাছের গোড়া এইভাবে তারা মারতেছে, সবাই মারতেছে। ওই বাহিনীর কাফের বাহিনীর একটা লোক আসে দেখতেছে যে আপনার দেখতেছে যে এরা সব দাঁত ধারাইতেছে। কি করতেছে? দাঁত ধারাইতেছে। সর্বনাশ, এই বিদ্যা তো আমরা শিখি নেই। তরবারি শিখছে, দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে শেষ কামড়তে পারবো না, যাই বলছে যুদ্ধ দরকার নেই, পালাও। ওরা দাঁত ধরা ধারাইতেছে। আসলে করতেছে কি? মেসওয়াক। কি করতেছে? আজকে মেসওয়াককে আমরা করি, দাঁত কি মাঝি? এক ওয়াক্ত নামাজ যদি, মা বোনেরা শোনো, এক ওয়াক্ত নামাজ যদি তুমি মেসওয়াক করে ব্রাশ করে, মেসওয়াক আর ব্রাশের ব্রাশ আছে। ব্রাশ কি মারে এইভাবে, মেসওয়াক কি উপর থেকে নিচে, বুঝলেন না ব্যাপারটা? মেসওয়াক ধরার কায়দা আছে। মেসওয়াক ধরবেন কেমনে? এই 3 আঙ্গুল উপরে নিচে, এই আঙ্গুল, এই 3টা উপরে নিচে একটা, এইভাবে। এবং এই মেসওয়াক এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 1 রাকাতে 27 রাকাতে সওয়াব। সুবহানাল্লাহ। দাঁতে দাঁত পরিষ্কার হইল, কি দাঁতে দাঁত পরিষ্কার হইল, দুর্গন্ধ দূর হইল, আর কি আপনার দাঁত পরিষ্কার, রোগ থেকে মুক্ত হলো আর কি। 1 রাকাতে কত? 27 রাকাত। কোনো কোনো রাকাতে 70 রাকাতে সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। মেসওয়াক আমরা ভুলে গেছি। আমরা সকালবেলা আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যায় নাকি মুরব্বীরা? ফজরের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। এখন ফজরের পরে আমরা যাই না, সব মরা পড়ি, সবাই ঘুমাইতে আছে। সবাই কি ঘুমাইতে আছে? তা আমাদের উন্নতি হবে কি করে? তারপরে সাহাবায়ে কেরামের স্ত্রীরা, বউরা কোনো জিনিস যদি রাঁধতে যাইতো, তারা ভালো করে ধুইতো, অজু করতো। কি করতো? অজু করতো, পবিত্র হইয়া আমরা দোয়া কালাম পড়ে সেই খাওয়াটা রাঁধতো। কারণ স্বামী একজন মুসলমান, তার ছেলে একজন মুসলমান, মুসলমান খাবে, এই জন্য তারা কি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাঁধতো। এখন আমাদের অনেক মেয়েরা নাপাক শরীরে রাঁধে।
তা ওযু নাই, হাত ধোয়া নাই, যার কারণে এই খানা খাইয়া পেট তো খারাপ হয়, ইমানও খারাপ হয়। আবার আমরা পুরুষরা এমন আছি, সারাদিন সকালবেলা মেয়েটা আপনার নাস্তা বানায়, আছে না? আপনি নাস্তা বানান, আরামে ঘুমাই ওঠে নাস্তা খান, আবার দুপুরে ভাত রাঁধে, সে ভাত খাইলেন, তারপরে একের পরে আসনের সময় চা, আবার চা আপনার বানাই দেয়, আবার মাগরিব পরে খানা, এরপরে ঝাড়ু দেওয়া, বাচ্চা ফেলা, এরপরে মশাই কাটা, সব কাজ মেয়েদের করে, আর আমি বসে বসে মোবাইল দেখি। আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব তা ছিলেন না। আল্লাহর হাবিব আসর নামাজের পরে ওনার স্ত্রীদের কাছে তরকারি কুটি দিতেন, সুবহানাল্লাহ, পানি এনে দিতেন, লাকড়ি এনে দিতেন। আমার অনেক সময় দেখা গেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু অসুস্থ, রাসূলুল্লাহ কাপড়গুলি ধুইছে, সুবহানাল্লাহ। আজকে আমরা এটা ভুলে গেছি। আমরা আমাদের মা বোনদেরকে দাসী মনে করি, মূল্যহীন মনে করি, যার কারণে সন্তানগুলি ভালো হয় না। এই জন্য মা বাবা, মা বোন যাদের আছে, স্ত্রী যাদের আছে, ঘরে গিয়ে প্রথম সালাম দিবেন কারে? কথা কর, কথা কর, ফাসাল্লিম আলা আহলিহা, ফাসাল্লিম আলা আহলি, ঘরে গিয়ে প্রথম স্ত্রীকে আসসালামু আলাইকুম এটা কয় না। বন্ধুদের সালাম, বান্ধবীদের সালাম, কত সালাম, কিন্তু ওয়াইফকে সালাম দেয় না। কেন? এখন আজকে যদি রাত্রে সালাম দেন বুড়া মেয়া, 60 বছর পর এখন সালাম কোন জানে মতলব আছে? না না, বলবেন যে হাদিসের হুকুম, তোমাকে ঘরে গিয়ে সালাম দিলে তোমার চোখের গুনাহ মাফ হবে, আমার গুনাহ কি মাফ হবে। আমি সালাম দিয়ে পাবো 70 নম্বর, আর তুমি পাবো 10 নম্বর। সুবহানাল্লাহ, সালাম আগে দিতে হবে, এটা আমাদের মধ্যে নাই। স্ত্রী, আমাদের মা বোনরা নিজের মেয়ে যদি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার 3টা মেয়ে, সে জান্নাতি, সুবহানাল্লাহ। লালন পালন করে যদি তাকে কোরআন শিখাইয়া, আদব শিখাইয়া বিয়ে দিতে পারে, সে কি জান্নাতি। তারপর কতক্ষণ পরে বললেন 2টা যারা আছে সেও জান্নাতি। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা যারা আছে মেয়ে, একটাও জান্নাতি যদি তাকে আদব শিখাইতে পারবে, সুবহানাল্লাহ। কারণ মেয়েরা বাপের জন্য যেরকম দোয়া করে, ছেলে এত দোয়া করে না। মেয়েরা যেভাবে বাপের জন্য কাঁদে, ছেলে এত কাঁদে না, খোঁজ খবর মেয়েরাই বেশি নেয়। কিন্তু আজকে মেয়ে হয়েছে দেখি, গত কয়েকদিন আগে একটা আমার কাছে আসছে, মেয়ে হয়েছে দেখি স্বামী স্ত্রীকে পিটাই করতে থাকবে, নাউযুবিল্লাহ। মেয়ে কি ইচ্ছাকৃত আনছে? আল্লাহ তাআলার হুকুমতে মেয়ে হয়েছে। এই জন্য মেয়েদেরকে ঘৃণা করা মানে জাহেলিয়াত। মেয়ে হলে আপনি মনে করেন বরকত, নাকি বরকত। আর ছেলেরা বিয়ে করার সময় এটা চিন্তা করে না যে এই মেয়েটাকে 16-17 বছর বাবা লালন পালন করছে না, লালন করছে নি করে, তার লেখাপড়াই দিতে হয়। আমাদের এক পরিচিত লোক, তার মেয়ের গায়ের হলুদে 5 লাখ টাকা খরচ হয়েছে, নাউযুবিল্লাহ। ইসলামে গায়ের হলুদ নাই। ইসলামে কি? হ্যাঁ, বিয়ে আগামী দিন আনন্দ করতে পারবেন, সবাই পরিবার সবাই বসে তাকে আপনার কয়েকরাত পর হামদ পড়ান, দোয়া করেন, দেশাত্মবোধক গান গান না, জাতীয় সঙ্গীত গান, সমস্যা তো নাই, না তো রাসূল গান, অসুবিধা আছে নাকি? কিন্তু নাচানাচি ছেলে মেয়ে একসাথে হইয়া, এটা হালাল না হারাম? হালাল না হারাম? আজকে তা চলছে। তারপরে দেখেন, ইসলামে মেয়ের বাড়ির কোনো খানা নাই। হ্যাঁ, ভালো করে শুনেন, ইসলামে মসজিদে বিয়ে হয়ে খেজুর দিত, কি রাসূলুল্লাহ খেজুর ছিটাইতেন, সবাই খেজুর লুপি লুপি দিত, একটা আনন্দ ছিল। মেয়ের বাড়িতে মসজিদে বিয়ে হইতো, মেয়ের বাড়িতে খানা নাই, খেজুর দিয়ে বিয়ে হইতো। তারপরে বউ ভাত খাওয়ার জন্য, বউ ভাত খায় না, অলিমা যেটা, এটা হলো সুন্নাত, নাকি? হুজুর আউলে মালাওমে শাহাতিন, বুখারী শরীফ হাদিস, যে একটা বকরি হইলো, অল্প হইলো, তো বউ ভাত করো। কারণটা কি? এই মেয়েটাকে লালন পালন করে এত বড় করছে, তোমার হাতে সমর্থ করতে, বউ বানাইয়া তুমি তাকে সম্মান করো, তার আত্মীয়স্বজন যাবে, কোথায় বিয়ে দিছে মেয়েটা দেখতে, তাদের একটা মেহমানদারি কারণ হলো সুন্নাত। এখন কি হয়েছে? গায়ে হলুদের আপনার তারপর আরেকটা শুরু হয়েছে, এটা আগে অনেক জায়গায় দেখি নাই। এখন বিয়ে করতে হলে দাদি শাশুড়ি কাপড় দিতে হবে, নানি শাশুড়ি দিতে হবে, মামি শাশুড়ি দিতে হবে, শাশুড়ি দিতে হবে, 12-13 টাকা শাড়ি দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় পাইছিস না? আবার ছেলের পক্ষ দিতে হবে, ওই মেয়ের নানি শাশুড়ি, নানি দাদি যত সবাই দিতে হবে। এটা কোথায় আছে? আমরা মুসলমান ভাই, কিয়ামতের ময়দানে কিন্তু জিজ্ঞাসা করা হবে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলো না কেন? আজকে বিয়েটা একটা লানত হয়ে গেছে আমাদের জন্য। অথচ বিয়েকে আনন্দের, শান্তির, বিয়ের মধ্যে শুধু দোয়া করলে কবুল হয়, সুবহানাল্লাহ। মুর্দার জন্য দোয়া করেন, জিন্দার জন্য দোয়া করেন, বিয়ের মধ্যে দোয়া কবুল হয়, কারণ একটা পবিত্র অনুষ্ঠান। এখন বিয়ের অনুষ্ঠানটা হয়েছে আমাদের জন্য জহমত। আরেকটা শুরু হয়েছে, আগে ছিল না। শোনেন, হিন্দু মেয়েদেরকে তারা কি আপনার আর বাপের ভাই কিছু পায় না, জানেন তো? এই জন্য তারা যৌতুক দেয়। এই যৌতুকের অভিশাপে
কোটি কোটি মেয়েরা, লক্ষ লক্ষ মেয়েরা দুঃখ দুঃখে বসছে। শুধু তাই নয়, এই যৌতুকের টাকা নিয়ে কত মেয়ে সন্তান, 2টা 3টা 4টা সন্তান, তাদেরকে তালাক দেওয়া হচ্ছে। এই জন্য যৌতুক গ্রহণ করা হালাল না হারাম? যেরকম হালাল না হারাম? হালাল না হারাম? কারা কারা বিয়ে করো না হাত উঠাও? কারা কারা বিয়ে করো হাত উঠাও দেখি, হাত উঠাও না। কারা কারা বিয়ে করো নাই? কি বুঝতে নাই? কারা কারা বিয়ে করো নাই, বউ নাই, হাত উঠাও। ওটা আর আসছে এদিকে নাই, সব বিয়ে করছে এদিকে নাকি? হ্যাঁ, সব বিয়ে করছে, হাত উঠাও। আল্লাহ বলে যে, আল্লাহ বলে, আল্লাহ এই হারাম কাজ থেকে আমাকে মাফ করো, আমি যৌতুক নেব না, আমি যৌতুক নেব না, আমার যতটুকু সাধ্য আছে ততটুকু আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ কবুল করবো না, আমিন। এখন ছেলের বাবা থাকলে বেজার হয়ে যাবে, হুজুরের সর্বনাশ করছে, ছেলেরও ওয়াদা করাইতেছে। এখন তা আমি ব্যয়ের বাড়ি থেকে কিছু নিতে পারলাম না, কারণ সে বসে থাকে, ছেলে বড় হয়েছে, কখন সে বড় বিয়ের নাম দিয়ে তাতে সম্পদ দিতে পারবে না। এই সমাজ আজকে শেষ হয়ে গেছে। সমাজে আজকে বিবাহ ভাতাটা একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। আবার চট্টগ্রামে যান, সেখানে দেখবেন মেহমান মিনিমাম 500, মিনিমাম কি 1000, 1500। এক বিবাহ আমি খবর জানি যেখানে 15,000 লোক